ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার এই চ্যাপ্টারটা থেকেও ডাব্লিউবিসিএস এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসেও কোয়েশ্চেন আসে, কিন্তু অতটা বেশি আসে না। চ্যাপ্টারটা খুব ডিটেলসে আমরা করব না। এই চ্যাপ্টারটায় জেনারেলি আমাদের 11-12 বা আমাদের গ্র্যাজুয়েশনও এই চ্যাপ্টারটা একটু ইনডেপথ থাকে, কিন্তু আমরা এই কম্পিটিটিভ এক্সামসের জন্য এইটা এতটা ডেপথে করব না। যেটুকুনি দরকার কনসাইজ ওয়েতে, যেগুলোতে আমাদের প্রশ্ন সলভ করা হয়ে যাবে, যেসব কনসেপ্টসগুলো খুব ইম্পর্টেন্ট সেই কনসেপ্টসগুলোই আমরা এখানে আজকে পড়ব। ঠিক আছে, কয়েকটা বেসিক সেকশনস থেকে কোয়েশ্চেন্স আসে বারবার, প্রতিবার এই সেকশন থেকেই কোয়েশ্চেন আসে। তো এই সেকশনটা আমি তোমাদেরকে হাইলাইট করে দেবো যে এই সেকশনটা থেকে কোয়েশ্চেন্স আসে এবং এই ধরনের কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে খুব একটা বেশি প্রবলেম সামস খুব একটা আসে না, অঙ্ক আসে না, কিন্তু টুকটাক কয়েকটা ফর্মুলা তোমাদেরকে জানতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো কি ফর্মুলা জানতে হবে। এবং এখান থেকে কিছু তোমাদের আহ, যেরকম ধরনের কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে তোমাদের ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস এই চ্যাপ্টারটা থেকে ভালো আসে, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার থেকে। এবং কিছু এমন প্রশ্ন দেবে যেটা আহ, যেমন কনভার্সন দেবে, ঠিক আছে, মানে এইখান থেকে ওইখানে কিভাবে যাবে, এই ইউনিট থেকে ওই ইউনিটে কিভাবে যাবে। তো এই জিনিসগুলো এই চ্যাপ্টারের মেন ফোকাস পয়েন্ট হয়, এই চ্যাপ্টারে এই ধরনের প্রশ্নগুলোই বেশি আসে। ঠিক আছে, ইউনিটস ডাইমেনশনস, তারপরে তোমার ইউনিট কনভার্সন, আর বেসিক কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স ডাইরেক্ট আসে, সেটাতে কোনো পেঁচালো কিছু নেই। ঠিক আছে, তো চলো চ্যাপ্টারটা শুরু করি আগে। প্রথমে হচ্ছে আমাদেরকে জানতে হবে যে ওয়ার্ক কাকে বলে। ওয়ার্ক আমরা যেটা বুঝি, যেটা ডেইলি আমাদের যে কমন সেন্স ভাষায় যে ওয়ার্ক আমরা বুঝি, সেটা আমাদের ফিজিক্সের ভাষায় সেটার ডেফিনেশনটা একটু অন্যরকম। ঠিক আছে, আমরা যদি ফিজিক্সের ভাষার ওয়ার্কটা বুঝি, সেই ওয়ার্কটার জন্য আমাদের দুটো জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স আমাদের দরকার লাগবে, ফোর্স আমাদের দরকার লাগবে, আর একটা হবে হচ্ছে ডিসপ্লেসমেন্টের দরকার হয়। এই দুটো কিভাবে কাজে লাগছে বা কিভাবে ওয়ার্ককে ডিফাইন করছে, ধরো আমাদের একটা সারফেস আছে, ঠিক আছে, এই সারফেসটায় আমার একটা বডি আছে, এই বডিটা পজিশন এ তে রয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এখান থেকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্সটার জন্য এই বডিটা মুভ করবে। এই বডিটা মুভ করতে 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 সে এই বডিটা এই পয়েন্টে গিয়ে পৌঁছালো, বি পয়েন্টে গিয়ে পৌঁছালো বডিটা। ঠিক আছে, তাহলে ও কতটা মুভ করলো বা ডিসপ্লেস হলো, সে ডি পজিশন ডিসপ্লেস হলো। ঠিক আছে, তাহলে আমার ওয়ার্কের জন্য কি হলো, যে এই বডিটা এই পজিশন থেকে এই পজিশনে গেল, তার মানে আমার একটা ডিসপ্লেসমেন্ট হলো ডি, এবং আমার ফোর্স অ্যাপ্লাই যেটা হলো সেটা হচ্ছে এফ। তাহলে আমার ওয়ার্ককে আমি ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবারে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে এই ডিসপ্লেসমেন্ট যেটা আছে, এই ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কোন দিকে। তো তোমাকে জানতে হবে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, মানে ফোর্সের ডিরেকশন যেই দিকে সেই দিকে আমার অবজেক্টটা মুভ করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এইবারে এই ওয়ার্ক ডান ইনটু ডিসপ্লেসমেন্ট, এইটা আমাদের উঁচু ক্লাসে এটা আমরা জেনেছি, এটা হচ্ছে একটা ডট প্রোডাক্ট। ঠিক আছে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এখন আমি এক্সপ্লেন করতে যাচ্ছি না, তবে জেনে রাখো এটা একটা ডট প্রোডাক্ট। ঠিক আছে,
তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি এফ ইন ডট এস, বা এই ডটটাকে উঠিয়ে দিলে এফ এস কস থিটা, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তা এবারে আমাকে প্রশ্ন হবে থিটাটা কি জিনিস? থিটাটা হচ্ছে, থিটা ইজ দি অ্যাঙ্গেল, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? তার মানে আমার যদি বডিটা এইরকম হয়, আমার বডিটা যদি একটা ফোর্স যদি আমার এই অ্যাঙ্গেলে যায়, ফোর্স যেটা আমার একটা থিটা অ্যাঙ্গেল করছে কার সাথে? ডিসপ্লেসমেন্টের সাথে, তাহলে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে? তাহলে আমার ওয়ার্ক ডান হচ্ছে এফ এস কস থিটা। আচ্ছা, আমাকে বলো, কেউ একজন বলো আমাকে, কস থিটার ভ্যালুর রেঞ্জ কত? আমরা ট্রিগোনোমেট্রিতে পড়েছি স্যার 0 ওয়ান থেকে থেকে জিরো। 180 ডিগ্রি। না, ভ্যালু ভ্যালু কস জি, থিটার। 1 to -1। হ্যাঁ, -1 থেকে হচ্ছে 1 প্লাস কস 1। থিটার, +1 কস থিটার ভ্যালু, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমার ওয়ার্কের নেচারটা ডিপেন্ড করবে। মানে আমার ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে, ওয়ার্ক ডান আমার নেগেটিভ হতে পারে, আবার ওয়ার্ক ডান আমার জিরো হতে পারে। ঠিক আছে? এইগুলো কিভাবে হবে? বেসড অন কস থিটার ভ্যালু বা থিটার ভ্যালুর উপর। আচ্ছা, আমি এফ অ্যান্ড এস এর ওপর কি এই ওয়ার্ক ডানের ভ্যালু পজিটিভ নেগেটিভ জিরো কি ডিপেন্ড করবে? না। কারণ কি, ফোর্স হচ্ছে, আমরা সবসময় ম্যাগনিটিউড ভ্যালুটা নেব, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এই দুটো আমরা সবসময় ম্যাগনিটিউড ভ্যালুটা নিই। ঠিক আছে? এবং ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ বা জিরো এটা ডিপেন্ড করছে হচ্ছে আমার এই অ্যাঙ্গেলের ওপরে, কত অ্যাঙ্গেলে আমার ফোর্স এবং ডিসপ্লেসমেন্টটা অ্যাক্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ এবং জিরো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, ওয়ার্ক ডানের এসআই ইউনিট কি? নিউটন মিটার। এটাকেই আমরা বলি হচ্ছে জুল। ঠিক আছে? এই ওয়ার্ক ডানের সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। ঠিক আছে? সব থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে জুল থেকে, 1 জুল ইজ ইকাল টু হচ্ছে 10⁻⁷ আর্গ। এটা আসে, এটা আসে, আর এটা আসে, সিজিএস ইউনিট অফ ওয়ার্কটা। ঠিক আছে? এনি কোশ্চেন? না স্যার, ওকে আছে। হুম, আচ্ছা, এইবারে আমরা কি দেখলাম? ওয়ার্ক ডান ইজ ইকাল টু এফ এস কস থিটা। এবারে এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে যে তোমাকে প্রশ্ন করবে যে আমার ম্যাক্সিমাম ওয়ার্ক কোন সময় হয়, মিনিমাম ওয়ার্ক কোন সময় হয়, জিরো ওয়ার্ক কোন সময় হয়। ম্যাক্সিমাম ওয়ার্ক কখন হবে? যখন থিটার ভ্যালু কত? কেউ একজন বলো।
ম্যাক্সিমাম ওয়ার্ক যখন হবে স্যার থিটার ভ্যালু হবে যখন 0 ডিগ্রি। ভেরি গুড। cos 0 ডিগ্রি মানে 1 1। তাহলে পুরোটাই এই এফ এস এর উপর ডিপেন্ড করছে। মিনিমাম ওয়ার্ক কখন হবে? যখন থিটার ভ্যালু 180 ডিগ্রি নাইনটি -1। ডিগ্রি 90 ডিগ্রি 90 স্যার ডিগ্রি 90 ডিগ্রি হলে তো শূন্য ওয়ার্ক হয়ে যাবে। হ্যাঁ, তো ওয়ার্ক মিনিমাম ওয়ার্ক কি? আর তো কিছু নেই। ওয়ার্ক নেগেটিভ মানে কি? -1 হলে তো স্যার মিনিমাম হবে। ওয়ার্ক ডান মিনিমাম বলে কিছু মানে নেগেটিভ বলে কিছু নেই। ঠিক আছে? ওয়ার্ক ডান যখন তুমি করবে, তোমার একটা ভ্যালু দিতে হবে ওয়ার্ক ডানকে। ওয়ার্ক ডান ইজ এ আচ্ছা আচ্ছা স্কেলার কোয়ান্টিটি, যার শুধু ম্যাগনিটিউড আছে। আচ্ছা জিরো স্যার জিরো ওয়ার্ক কখন হবে? 90 ডিগ্রি। যখন ফোর্স জিরো হবে or theta is equal to 90 ডিগ্রি হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়ার্কের মধ্যে এইগুলোই পড়তে হবে, ঠিক আছে? আর বেশি ইন ডেপথ এর মধ্যে আর দরকার নেই। ম্যাক্সিমাম প্রশ্ন আসে হচ্ছে এইখান থেকে, ঠিক আছে? এইখান থেকে প্রশ্নটা বেশি আসে। তোমার ম্যাক্সিমাম ওয়ার্ক কখন হবে, মিনিমাম ওয়ার্ক কখন হবে, জিরো ওয়ার্ক কখন হবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন বেশি আসে। আর ওয়ার্ক ডান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই ভুল করে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে আমার এনার্জি। এনার্জি এনার্জি মানে কি? এনার্জির একদম সোজাসাপটা ডেফিনেশন হচ্ছে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। তার মানে যার এনার্জি বেশি তার ওয়ার্ক করার ক্ষমতা বেশি, ঠিক আছে? তার মানে আমার ওয়ার্ক ডানের সাথে এনার্জি ইকুয়াল, ঠিক আছে? ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, ঠিক আছে? এর এসআই ইউনিট কি? এসআই ইউনিটও হচ্ছে জুল, ঠিক আছে? আচ্ছা, এর আর একটা ইউনিট আছে, এনার্জির আর একটা ইউনিট আছে, সেটাকে বলে হচ্ছে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারটা আমরা কোথায় দেখতে পাই? কিলোওয়াট আওয়ারটা দেখবে আমাদের বাড়িতে ইলেকট্রিক বিল যখন আসে তখন দেখবে ইউনিটের গায়ে এই KWH লেখা থাকে। এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি কনজাম্পশনে। ইলেকট্রিক এনার্জি কনজাম্পশন, এইখানে আমার কিলোওয়াট আওয়ারটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এখান থেকে আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে কনভার্সন। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। কিলোওয়াট থেকে ওয়াটে আমি আনবো কি করে? 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 36 ইন্টু 60 3600। 3600 3600 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? এই ওয়াটকে আমরা কিভাবে লিখবো? 1000 জুল পার সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড। তাহলে এটা করলে কত হচ্ছে আমার? 36 1 2 3 4 5 1 2 3 4 5 জুল। এটাকে আরো সিম্পলিফাই ফর্মে লিখলে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার, এই রে
নিতাত্তদা মিউট করো। 3.6 into 10 to the power 6 জুল, ঠিক আছে? তার মানে 1 কিলোওয়াট আওয়ার 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এটা প্রায়ই আসে, স্টার মেরে রাখো, ঠিক আছে? এই পোর্শনটা থেকে আসে প্রশ্ন, ঠিক আছে? এনি ডাউট? না স্যার ওকে আছে। ক্লিয়ার স্যার। ঠিক আছে স্যার। এবারে এনার্জির মধ্যে আমরা অনেক রকমের এনার্জি পড়ি, ঠিক আছে? আমরা আরো পরবর্তী চ্যাপ্টার গুলোর মধ্যে অনেক এনার্জি পড়বো, সাউন্ড এনার্জি পড়বো, লাইট পড়বো, মেকানিক্যাল পড়বো, সোলার পড়বো। তার মধ্যে থেকে দুটো স্পেসিফিক এনার্জি যেটা আমি মেনশন করব, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? এই দুটো এনার্জি আমরা একটু ছোট্ট করে ডিসকাস করবো। চলো নেক্সট স্লাইডে যাই। স্যার আপনার ভয়েসটা কাটছে স্যার। ভয়েস কেটে গেছে? স্যার কাটছে হালকা হালকা। কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, ঠিক আছে? কাইনেটিক এনার্জিটা কি? কাইনেটিক এনার্জি হচ্ছে, আমি যদি সোজা ভাষায় বলি, এনার্জি obtained by a body, obtained by a body by virtue of motion, ঠিক আছে? মানে কোনো কিছু জিনিস পড়ছে বা চলছে, সেই ধরনের বডিগুলোকে, যে যে বডিগুলো মোশনে আছে, সেই বডির ভেতরে যে এনার্জিটা রয়েছে, সেই বডিটার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে। মানে যার মধ্যে একটা ভেলোসিটি থাকবে, তার মধ্যেই একটা কাইনেটিক এনার্জি থাকবে, ঠিক আছে? কাইনেটিক এনার্জির যে ফর্মুলাটা, এটা আমরা ছোটবেলা জেনে এসেছি, সেটা হচ্ছে হাফ mv স্কোয়ার, ঠিক আছে? এটা ডেরিভেশন দরকার নেই, ডাইরেক্টলি ইউজ করবে। এটার সাথে যে প্রশ্নটা অ্যাড করে সেটা হচ্ছে যে মোমেন্টামের সাথে কিভাবে রিলেটেড, ঠিক আছে? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার বাই 2m। পি মানে হচ্ছে মোমেন্টাম, পি মানে হচ্ছে আমাদের মোমেন্টাম, ঠিক আছে? তাহলে কাইনেটিক এনার্জির আমরা দুটো ফর্মুলা দেখলাম, একটা হচ্ছে হাফ mv স্কোয়ার আর একটা হচ্ছে মোমেন্টামের সাথে রিলেটেড পি স্কোয়ার বাই 2m। এটা তোমাদেরকে জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কাইনেটিক এনার্জির মধ্যে আর কিছু পড়ার কিছু নেই। এবার সোজা চলে আসি হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি মানেটা হচ্ছে যে ওর যে পজিশন, যে অবজেক্টটার ওর পজিশনের জন্য যে এনার্জিটা অবটেন করে, সেটাই হচ্ছে ওর পোটেনশিয়াল এনার্জি। মানে ধরো একটা অবজেক্ট এই পজিশনে ওর রয়েছে, ঠিক আছে? এই পজিশনটা এমনই একটা পজিশন যে যদি একে রিলিজ করে দেওয়া হয়, তাহলে ও
চলতে শুরু করবে। তো সেই এমনই পজিশনে যদি অবজেক্ট গুলো থাকে তখনই তাদের পোটেনশিয়াল এনার্জি থাকে, ঠিক আছে? তার মানে আমি যদি লিখি এরম ভাবে, if a body is in a if a body is in a position such that if it were released if it were released it would begin to move, ঠিক আছে? Such bodies it has potential energy. এমন একটা পজিশনে আছে যেখান থেকে ও যদি ওদের ছেড়ে দেয় তাহলে ও মুভ করতে শুরু করে দেবে, ঠিক আছে? সেই রকম পজিশনে পোটেনশিয়াল এনার্জি বডির মধ্যে থাকে। পোটেনশিয়াল এনার্জির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। এর ডেরিভেশন দরকার নেই, তোমরা অঙ্ক আসলে ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করে করবে, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। না না স্যার। স্যার। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি যেটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, সেটা হচ্ছে যে এনার্জি যেটা আছে, এনার্জি, এই এনার্জিটাকে কি করা হয়, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম করা হয়। কিন্তু আমাদের এনার্জি কখনো ক্রিয়েটও করা যায় না, কখনো ডেস্ট্রয়ও করা যায় না, ঠিক আছে? তার মানে এনার্জি ক্যান only be converted from one form to another. একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম করা যায়, কিন্তু বাট it cannot be created nor destroyed. মানে কি? ধরো আমার বাড়িতে যে ফ্যানটা চলছে, আমার বাড়িতে যে ফ্যানটা চলছে, এই ফ্যানটায় আমি যখন সুইচ দিলাম, আমি যখন সুইচটাকে অন করলাম, তখন আমার কি হলো, ইলেকট্রিক এনার্জিটা স্টার্ট হলো ফ্লো হতে। ইলেকট্রিক এনার্জিটা ফ্লো হতে 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 পাখাটার মধ্যে কি তৈরি হবে, পাখাটার মধ্যে তৈরি হবে হচ্ছে হিট এনার্জি তৈরি হয়, ঠিক আছে? তার মানে কি, এটা একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। সিমিলারলি বাল্বের মধ্যেও হয়, ইলেকট্রিক এনার্জি থেকে তোমার লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো আমাদের পুরো সিস্টেমে কেউ কেউ এনার্জি লস করছে, কেউ এনার্জি গেইন করছে, ঠিক আছে? বা একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো সবসময় মনে রাখবে যে এনার্জি এনার্জি কে যদি সাপ্লাই করা হয়, কেউ ছাড়ছে। সাপ্লাই মানে কি, এনার্জি কেউ ছাড়ছে। সাপ্লাই যদি হয় তাহলে ওটাকে বলে হচ্ছে
পজিটিভ ওয়ার্ক ডান বলবো, আর কেউ যদি এনার্জি অ্যাবজর্ব করে, গেইন অফ এনার্জি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা সেই ওয়ার্ক ডানের যে ডেফিনেশনটা, ওটাকে আমি যদি এনার্জিতে যদি আমি কনভার্ট করি, তাহলে আমি কিভাবে ডেফিনেশনটা লিখবো? তাহলে ওয়ার্ককে আমরা আরেকটা ভাবে বলতে পারি, এটা হচ্ছে ট্রান্সফার অফ এনার্জি ডিউ টু ডিসপ্লেসমেন্ট অফ ফোর্স। ঠিক আছে, তো এই কনভেনশনটা মনে রাখবে। এনার্জিকে যদি আমি ছেড়ে দিচ্ছি মানে পজিটিভ ওয়ার্ক ডান, কেউ এনার্জি গেইন করছে তার মানে আমার নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আমার লাস্ট আমার টপিক, সেটা হচ্ছে আমার পাওয়ার। ঠিক আছে, পাওয়ারটা কি জিনিস? পাওয়ারটা হচ্ছে যে এর ডেফিনেশন হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক, মানে ওয়ার্ক ডান বাই টাইম। এটাই হচ্ছে আমার পাওয়ারের ডেফিনেশন। ওয়ার্ক ডান মানে প্রত্যেক সময় আমি কতটা কাজ করছি, সেটাই হচ্ছে আমার পাওয়ারের ডেফিনেশন। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আরেকটা ফর্মে আনতে পারি, পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। আবার ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আবার আমরা এটা কি জানি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি? ভেলোসিটি স্যার। ভেরি গুড, ভেলোসিটি। তাহলে আমার পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, এটাও একটা ফর্মুলা। এটা একটা ফর্মুলা পাওয়ারের, এটাও একটা ফর্মুলা। তাহলে তোমাকে যদি পাওয়ারের একটা প্রশ্নের মধ্যে তোমাকে যদি বলে দেয় যে রিলেশন উইথ পাওয়ার অ্যান্ড ভেলোসিটি কি, দিয়ে 4-5টা অপশন দিয়ে দিল, পি ইজ ইকুয়াল টু ভি ভেলোসিটি বাই এফ, পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভেলোসিটি, বা পি ইজ ইকুয়াল টু পি ইন্টু ভেলোসিটি, তার মধ্যে থেকে তোমাকে এই অপশনটা বেছে নিতে হবে। ঠিক আছে, তো তোমাকে এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে, পি ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। এর এসআই ইউনিট কি? এর এসআই ইউনিট হচ্ছে কি হবে? ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল, আর টাইম বাই টাইম মানে সেকেন্ড, তার মানে জুল পার সেকেন্ড। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়াট। ঠিক আছে, ওয়াট, হ্যাঁ। আর একটা ইউনিট আছে হচ্ছে 1 হর্স পাওয়ার, which is equal to 746 746 ওয়াট। ওয়াট, হ্যাঁ। এখান থেকে এটাও আসে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ারের চ্যাপ্টার। এর থেকে আর বেশি কিছু পড়তে হবে না। ঠিক আছে, এইটুকুনি পড়লেই তোমাদের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে নেমে যাবে। তোমাদের এবার এই আচ্ছা চ্যাপ্টারের স্যার। এমসিকিউ গুলো সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি কিছুটা করিয়ে দেবো। ঠিক আছে, এর এর কি কি প্রশ্ন আসে, বা প্রিভিয়াস ইয়ার্সে কি কি কোয়েশ্চেন এসছে, বা কি কি কোয়েশ্চেন কোন কোন পোর্শন থেকে কোয়েশ্চেন্স হতে পারে, কিরকম ধরনের,
সেটা আমি নেক্সট দিন তোমাদের সাথে বসে বসে ডিসকাস করব, ঠিক আছে? সবাই জয়েন করো এই ক্লাসটা। ভালো ভালো এমসিকিউ থাকবে ওর মধ্যে, কিছু কিছু প্রিভিয়াস ইয়ার্স তো থাকবেই, প্লাস আমি কিছু নতুন এদিক ওদিক বই ঘেঁটে দেখি বানিয়ে আনবো তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের আপাতত যেটুকুনি যে কটা চ্যাপ্টার হয়েছে, বলতে পারো তোমরা ফিজিক্সে যেসব প্রশ্নগুলো আসে তার মধ্যে থেকে তোমরা মোটামুটি 8-9টা তো সলভ করেই দেবে। 8-9টা কোয়েশ্চেন তোমাদের এই মেকানিক্সের এই পোর্শন থেকেই আসে, মোশন, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এখান থেকেই আসে, ঠিক আছে? আর বাদবাকি যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে তোমাদের একটু পিছন দিকের চ্যাপ্টারগুলো, যেমন লাইট থেকে আসে, একটু সাউন্ড থেকে আসে, ঠিক আছে? তারপর তোমাদের কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার আছে দেখবে, কেমিস্ট্রিতে ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন বা এরকম কিছু একটা চ্যাপ্টার আছে, যেটা কিছুটা ফিজিক্স এবং কিছুটা কেমিস্ট্রির মিশ্রণ ওটা, ঠিক আছে? নিউক্লিয়ার রিয়াকশন, যেখানে ওই নিউক্লিয়ার রিয়াক্টর, হ্যাঁ স্যার, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এই পার্টগুলো থাকে। হ্যাঁ ফিউশন, ওইগুলো তো এই চ্যাপ্টারগুলো থেকে রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আসে তোমাদের ফিজিক্সে। এই প্রথম কয়েকটা চ্যাপ্টার এই ওয়ার্ক এনার্জি পাওয়ার অব্দি থাকবে, এর মধ্যেই ঘোরাফেরা করে, ঠিক আছে? প্রশ্ন কনসেপ্ট এই 8-9টা তুমি সলভ করে দিতে পারবে তোমাদের প্রিলিমসে। এরপরে যেসব কোয়েশ্চেন গুলো থাকবে ফিজিক্সের যেগুলো, সেগুলো লাইট, সাউন্ড, নিউক্লিয়ার এনার্জি এইসব থেকে আসে, ঠিক আছে? ওটা আরো একটু পরে ডিসকাশন হবে। তো ওয়ার্ক, পাওয়ার, এনার্জি তোমাদের চ্যাপ্টার এখানেই শেষ। নেক্সট দিন তোমাদের সাথে এমসিকিউ ডিসকাশন হবে, দিয়ে তারপরে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, সেটা আমি বলে দেবো কি চ্যাপ্টার শুরু হবে। তো তোমাদের মেকানিক্স পোর্শনটা এখানেই তোমাদের শেষ, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন? না স্যার, ওকে। ক্লিয়ার স্যার। তাহলে এই চ্যাপ্টারটা তোমরা একবার বাড়িতে তোমাদের মতো করে পড়বে, তোমাদের যেসব বই আছে, তোমাদের যেসব এমসিকিউ বই আছে, সেগুলো একবার দেখবে যে তোমাদের এমসিকিউ গুলো হচ্ছে কি হচ্ছে না। যদি কোনো এক্সট্রা কনসেপ্ট থাকে তাহলে আমি তোমাদের নেক্সট ক্লাসে ওটাকে তুলে ডিসকাস করে দেবো। আর শুভম, তোমার ওই কনসেপ্টটাও আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি ভালো করে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? আমি ওটা নিয়ে ইন ডেপথ, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর অবধি থাক। ঠিক ওকে আছে স্যার। স্যার। হ্যাঁ ওকে। স্যার, থ্যাংক ইউ স্যার।